আসসালামু আলাইকুম। আরো একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার স্ক্রিনে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যে এতদিনে ডিজাইন করতে 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 একেবারে ডিজাইনে বেশ পটু হয়ে গেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, আজকে আমরা একদম নতুন ধরনের একটা ডিজাইন করব। আচ্ছা, কিছুদিন আগে আমরা এই অডিয়েন্সের থেকে সাইন আপ ফর্ম ডিজাইন করছিলাম না, 7-8 প্রকারের। এই যে সাইন আপ ফর্ম আমরা ফিল আপ করছিলাম কিসের জন্য? লিড কালেক্ট করার জন্য, তাই না? তো আমি দেখুন যদি হয় একটা পুরো একটা ওয়েবসাইট দাঁড় করে ফেললাম, যে ওয়েবসাইট হচ্ছে আমি সেই ওয়েবসাইটের থ্রুতে আমরা হচ্ছে লিড কালেক্ট করতে পারবো। সেই ওয়েবসাইটের থ্রুতে যদি আমরা লিড কালেক্ট করতে পারি, সেই ধরনের ওয়েবসাইটগুলোকে আমরা ল্যান্ডিং পেজ বলে থাকি। জাস্ট এতটুকু জেনে রাখেন, ল্যান্ডিং পেজ বলতে এটাই বোঝাই। তো আজকের টপিক হচ্ছে ল্যান্ডিং পেজ। মেইলচিম্পের মাধ্যমে কিভাবে আমি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করব, রাইট? এটি হচ্ছে আমার মেইলচিম্পের হোম পেজ। আমি হোম পেজে আসার পরে আমার এখানে দেখেন বাম সাইডের উপরে দেখি ক্রিয়েট একটা বাটন রয়েছে। এই ক্রিয়েট বাটনে আমি আস্তে করে ক্লিক করে দিলাম। তারপরে আমার সামনে বেশ কয়েকটা অপশন দেখাচ্ছে, রেগুলার ইমেল, অটোমেশন অ্যান্ড ল্যান্ডিং পেজ। রেগুলার ইমেল তো বুঝতে পারছেন, আমাদের ইমেল টেমপ্লেট ডিজাইনের জন্য এটা লাগে। আর অটোমেশন যেহেতু আমাদের পেইড টুলস, আমার মনটা খুব আঁকুপাকু করছে কবে যে আপনাদের পেইড টুলসের এই অটোমেশনটা দেখাবো। এনিওয়েজ, সো আমি হচ্ছে ল্যান্ডিং পেজে চলে আসলাম। এইখানে নিচে দেখেন লেখা আছে বিল্ড ল্যান্ডিং পেজ। তার আগে একটু দেখে নেন এখানে যে ক্রিয়েট এ ল্যান্ডিং পেজ দ্যাট লেটস পিপল সাইন আপ টু রিসিভ প্রোডাক্ট প্রমোশন অর ডিসকাউন্ট। অর্থাৎ আমরা কিছু পিপলকে সাইন আপ করাতে পারি কিসে রিসিভ করার জন্য? প্রোডাক্ট রিসিভ করার জন্য, বিভিন্ন প্রমোশন এবং ডিসকাউন্ট সম্পর্কে জানানোর জন্য। এটাও আসলে লিড কালেকশনের একটি পদ্ধতি। সো আজকে আমরা পুরো একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করার চেষ্টা করবো। যদিও বাই ডিফল্ট অনেকগুলো ডিজাইন করে দেওয়া আছে, আমরা আমাদের শুধুমাত্র ব্র্যান্ডের কালার, লোগো ইত্যাদি ইত্যাদি চেঞ্জ করে আমরা কাজ করতে পারি। সো ল্যান্ডিং পেজ নেম আমি বলে দিলাম হচ্ছে টেস্ট, বা আমি বলে হচ্ছে ফার্স্ট এলপি মানে হচ্ছে ল্যান্ডিং পেজ। আচ্ছা, সিলেক্টেড অডিয়েন্স, এটা বাই ডিফল্ট ফ্রিল্যান্সিং হিরো রয়েছে, হিরো থাকলো, আমরা বিগিন বাটনে ক্লিক করে দিলাম। আচ্ছা, ওভারঅল যদি আলাদার মধ্যে সবকিছু ঠিক থাকে, তাহলে আমাদের লেআউট বা টেমপ্লেট ডিজাইনের অপশনগুলো চলে আসবে। তো আমাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে, কেননা এই লেআউট বা টেমপ্লেটে বেশ কিছু ছবি রয়েছে। সেই ছবিগুলো মানে এটা বলতেছে যে এই ছবিগুলো কিন্তু আমরা অন্য জায়গা থেকে ব্যবহার করেছি, সেক্ষেত্রে তুমি এটা অ্যাকসেপ্ট করতেছো কিনা। আমি বললাম যে ওকে ফাইন, আমরা অ্যাকসেপ্ট করছি। আচ্ছা, তো আমার এখানে কয়েক ধরনের রয়েছে। তা এখান থেকে যে আমরা মেজরলি যদি ভাগ করে দিলে 3টা ভাগ। একটা এখানে দেখেন লিড জেনারেশন, আরেকটা হচ্ছে কি প্রমোট, একটা প্রোডাক্টকে প্রমোট করা, ঠিক আছে। আরেক ধরনের রয়েছে হচ্ছে গ্রো ইওর লিস্ট। এই 3 ধরনের আসলে রয়েছে। তো আমরা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারি। এর প্রত্যেকটারই আসলে মূল ফোকাস থাকে হচ্ছে কিভাবে আমি লিড কালেক্ট করবো। লিড মানে তো আশা করি আপনারা সবাই জানেন যে ক্লায়েন্টের বা কাস্টমারের হচ্ছে ইনফরমেশনগুলো কালেক্ট করা, লাইক তার ইমেল অ্যাড্রেস, তার এজ, তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম ইত্যাদি। এই ইনফরমেশনগুলোকে আমরা লিড কালেক্ট করা বা লিড জেনারেশন বলে থাকি আর কি। সো আমি এখান থেকে আমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইনে আমরা চলে যেতে পারি। সো আমি এখান থেকে খুব সিম্পলি, আমরা যেহেতু লিড কালেক্ট করবো, আমরা এখান থেকে এই ওয়েবসাইটটা, এখানে আমি দেখছি যে ওয়াইল্ড কান্ট্রি বলে একটা রয়েছে, অথবা আমি এই যে কালারফুল একটা, বেশ আমি এখানে চলে গেলাম। অসাধারণ, আমরা কিন্তু চলে এসেছি আমাদের একটি ডিজাইনে চলে এসেছি। এই ডিজাইনটা মূলত ল্যান্ডিং পেজ। সো ল্যান্ডিং পেজটা হচ্ছে আমরা যদি স্ক্রল ডাউন করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে এইটা হচ্ছে তার লোগো রয়েছে, এবং নিচে দেখেন একেবারে ওয়েবসাইটের মতো করে ডিজাইনগুলো করে দেওয়া আছে আর কি। অসাধারণ। আচ্ছা, এখন এই পাশের ডান পাশের এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন বা লেআউটগুলো দেখতে পাচ্ছেন, কি পরিচিত মনে হচ্ছে না? একদম আমরা যে পেইড ভার্সনের লেআউট দেখেছিলাম সেইটা না, একদম হুবহু। হ্যাঁ, এক্স্যাক্টলি। সো আমরা হচ্ছে এখানে এই কাজগুলো করতে পারবো। ওকে ফাইন। তো সবার আগে আমার এখানে একটা বিজ্ঞাপন দিচ্ছে যে নিড আইডিয়াস ক্রিয়েট স্ট্যান্ডার্ড ল্যান্ডিং পেজ। তো এখানে 9টা আইডিয়া দেওয়া আছে। আমি এটা এই আর্টিকেলটা চাইলে একটু পড়ে দিতে পারি। আর্টিকেলে বেশ কিছু ইনফরমেশন আছে যেটা আমার কাছে মনে হয় নতুনদের জন্য উপকারী হতে পারে। আপনারা এটা একটু পড়ে দেখতে পারেন। আচ্ছা, এখন এখানে তো আমরা সিম্পলি যদি ডিজাইন করতে করতে পটু হয়ে গেছি, তাই আমি স্পেশালি আপনাদেরকে আর রিকমেন্ড করবো না যে বারবার ডিজাইন করুন। তারপরও ক্লায়েন্টের কাজ দেখানোর সাথে আমার রিকমেন্ড থাকবে, আমি এখানে দেখেন, তারপর এখানে দেখেন 40টার মতন কাছাকাছি আমি ল্যান্ডিং পেজের স্যাম্পল এখানে দেওয়া আছে, এই যে এখানে। সো আমি এখানে যদি কামে ক্লিক করি, তাহলে হচ্ছে আমাদের এই যে কামের যে ওয়েবসাইটটা রয়েছে সেটা দেখাবে। তো আপনারা এই কাছাকাছি, তবে আমার হাইলি রিকমেন্ড, এটা আমি বারবার বলছি আপনাদেরকে, সেটা হচ্ছে যে আপনারা আপনাদের যে লোগো, নামের লোগো, সেটা ব্যবহার করবেন। এখানে যে ছবি দেওয়া আছে এই ছবিতে আপনার ছবি ব্যবহার করবেন। এখানে গেজিস্টের জায়গায় আপনি হায়ার মি লিখলেন, হ্যাঁ, মিট ক্লামের জায়গায় লিখলেন যে মিট, আপনার নাম যদি আব্দুর রহিম হয় তাহলে বলেন যে মিট আব্দুর রহিম, হ্যাঁ, এভাবে, যাতে করে জন্য ক্লায়েন্ট যখন আপনার কাজগুলো দেখবে তখন বুঝতে পারে জন্য যে এই পার্সনটা আসলে কাজগুলো করেছে। হ্যাঁ, বা এখানে যে কালারটা রয়েছে, এই কালারটা আপনি এভাবে না দিয়ে আপনি অন্য একটা কালার পছন্দ করলেন, ঠিক আছে। এখানে ক্যাটাগরিজগুলো আপনি এভাবে না দিয়ে আপনার পছন্দ মতো ক্যাটাগরিজগুলো দিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে আপনার বেসিক্যালি যে আপনি যে ডিজাইনটা করেছেন এটা আসলে খুব সুন্দর করে বোঝা যাবে। তো আপনার এই কাছাকাছি ডিজাইন করার চেষ্টা করতে হবে। সেখানে 40টার মতন ডিজাইন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো 10-15টি 20টি যার যতটুকু সাধ্যে কোলায় সেভাবে করবেন। তবে যে যত বেশি মানে হার্ডওয়ার্ক করবে সে তত বেশি সফলতা পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, যেহেতু আমরা গত ক্লাসে পেজ লেআউট থেকে এই ধরনের ব্লকগুলো দেখেছিলাম, তারপর আমি একটু বিষয় একটু জানিয়ে রাখি, বিশেষ করে এই যে স্টাইলের ভিতর থেকে যে পেজ, হেডার, সিলাস, বডি, ডিটেলস, ফুটার, এইগুলোকে আসলে পেজ বলতে পুরো আমার এই পেজটার
কালার বা আমার পুরো পেজের ফন্টগুলো কেমন হবে সেই জিনিসপত্রগুলো আমরা স্টাইলের ভিতর থেকে পেজের ভিতর থেকে পেয়ে যাবো। এখানে দেখেন যে প্যাডিং রাইট, আমি যদি এখন এখান থেকে যদি বলি 50 পিক্সেল, তাহলে আমার রাইট সাইড থেকে এই যে রাইট সাইড থেকে প্যাডিং পেয়ে গেছে আর কি, ঠিক আছে। আমি যদি আবার 0 করে দিয়ে দেখবেন এই সাইডটা এখান থেকে চলে যাচ্ছে, এই যে চলে গেছে, রাইট। ওকে, তারপর হচ্ছে উইথ 960 পিক্সেল, অর্থাৎ পুরো যে ডিজাইনটা রয়েছে এই পুরো ডিজাইনের স্ক্রিনটা কতটুকু উইটে হবে আর কি। এখানে 960 দেওয়া আছে, এছাড়া আরও বেশ কিছু সাইজ রয়েছে আর কি রিকমেন্ডেড, আমি এখানে 100% দিয়ে দিতে পারি। আচ্ছা, আমরা মনে হয় 960 রাখাটা বেটার মনে হচ্ছে। ওকে ফাইন, এখানে হেডিং অন, তার মানে হচ্ছে যেগুলোতে হেডিং অন বলতে এই ধরনের টেক্সট, বড় টেক্সটগুলো, সেখানে হচ্ছে ফন্টের কোন ফন্ট হবে, মানে ফন্ট স্টাইল হবে কেমন, ফন্টের সাইজ হবে কেমন, কালার হবে কেমন, এগুলো আসলে পেজ থেকে আমরা ডিফাইন করে দিতে পারি। আর এছাড়া যে এখানে কালার যেহেতু আছেই, এগুলো আশা করি বুঝতে পেরেছেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে হেডার। হেডার বলতে আমার উপরের ভাগের অংশ বোঝায় আর কি। যেমন এখানে হেডারের ভিতরে কালার হচ্ছে ব্লু, আমি যদি মনে করি যে ব্লু না দিয়ে আমি একটু অন্য কালার দেবো, যেমন হচ্ছে এই টাইপের কালার দিব, ঠিক আছে। তো এটা আমি দিয়ে দিলাম। তারপরে এখানে আরো বেশ কিছু বর্ডার প্যাডিং রয়েছে যেগুলো আপনারা অলরেডি জানেন, এই জন্য আমি এটাকে সেভ বাটনে ক্লিক করলাম। তাহলে আমার দেখেন শুধুমাত্র হেডিং এর কালারটা চেঞ্জ হয়েছে, কিন্তু এই যে এখানে যে আমার হেডের পরে যে স্ল্যাশ রয়েছে, এই স্ল্যাশের কালারটা কিন্তু চেঞ্জ হয় না। স্ল্যাশের ভিতরে যদি আমি যাই, এখানে যদি আমি কালার চেঞ্জ করে দিই, এইভাবে একটা কালার দিয়ে দিই, এখন যদি সেভ বাটনে ক্লিক করি, তাহলে দেখেন আমার হেডে একরকম কালার দেখাচ্ছে, স্ল্যাশে একরকম কালার দেখাচ্ছে আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে বডি। এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে বেসিক্যালি, হ্যাঁ। বডির ভিতরে হোয়াইট কালার রয়েছে, হোয়াইটটা আসলে মার্জিত কালার। তারপরে আমি যদি মনে করি যে একটু জাস্ট আমার ডিজাইনের সাথে আমি অন্যটা কালার ব্যবহার করবো, আপাতত আমি একটু লাইট ব্যবহার করি, তাহলে মানে একটু বেটার হয় আর কি। সো আমি একটু লাইট কালার ব্যবহার করলাম। এই হচ্ছে আমার বডি। সো বডি হচ্ছে ফুটারের আগ পর্যন্ত, আর নিচে হচ্ছে ফুটারের অংশ। সো ডিটেলস, এখানে একটা নতুন একটা রয়েছে, ট্যাব রয়েছে। সো ডিটেলস ট্যাবে আসলে কিছুই না, এখানে আরো একটা সেগমেন্ট তারা অন করেছে, যে সেগমেন্টে তাদের ইনফরমেশন অ্যাড করেছে। এখানে দেখেন মেল, এখানে কিন্তু সবকিছু কিন্তু সাবস্ক্রাইব দেখবেন প্রত্যেকটা জায়গাতে, কিন্তু কেননা তা আসলে লিড কালেক্ট করতে চাই, দেখেন সাবস্ক্রাইব। আমরা কিন্তু এই ফর্মগুলোর মধ্যে ডিজাইন করেছিলাম, কিন্তু কেউ যদি একটা ল্যান্ডিং পেজ পুরোটা তৈরি করতে চাই, এবং মজার ব্যাপার হচ্ছে কি জানেন, সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করে ক্লায়েন্টকে দিব, তখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু এর বাজেটটা অনেক বেশি রাখে, সাধারণত $50 $100 রাখে আর কি। আমরা যখন ইমেল টেমপ্লেট ডিজাইন করতে অনেক সময় $5-10, বা আমি যখন অনেক এক্সপার্ট হবো তখন তুমি বেশি টাকা ডিমান্ড করতে পারি, কিন্তু প্রথম অবস্থায় কিন্তু আমি অনেক টাকা ডিমান্ড করতে পারি না সাবস্ক্রাইব ফর্ম, নিউজ লেটার কিংবা ইমেল টেমপ্লেটের জন্য। যেভাবে আমরা ডিমান্ড করতে পারি ল্যান্ডিং পেজের জন্য, আমরা সবচেয়ে বেশি টাকা বাজেট বা বেশি ডিমান্ড করতে পারি, ঠিক আছে। ওকে ফাইন, আমরা হচ্ছে এগুলো দেখলাম। এরপরে ফুটার সেকশন রয়েছে। ফুটার সেকশন বলতে একদমই নিচের সেকশনটা বোঝাচ্ছে আর কি। তো ফুটার সেকশনে হোয়াইট কালার রয়েছে, আমি এখান থেকে হোয়াইট কালার থেকে একটু অন্য কালার করার চেষ্টা করলাম। এখান থেকে একটা কালার চুজ করে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে একটু এভাবে দিয়ে দিলাম। সো অলমোস্ট আমরা বুঝে ফেলেছি আর কি এই বিষয়গুলো। সব স্টাইলটা একটু দেখানো উচিত ছিল, সেটা আমি দেখালাম। আচ্ছা, এই স্টাইল ট্যাবের ভিতরে বেশ কিছু অপশন, এছাড়া নোটিফিকেশন বার রয়েছে, মেইলচিম্প ব্যাজ রয়েছে, এগুলো আমরা ট্রাই করে দেখতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা, ব্লকের ভিতরে বেসিক্যালি কিছু না, আমরা যেভাবে ডিজাইন করেছিলাম সেই ডিজাইনগুলো রয়েছে। তো আপনাদের যদি স্পেশাল কোনো কোয়ারি থাকে, স্পেশাল কোনো জিনিস যদি বুঝতে সমস্যা হয়, তাহলে জাস্ট আমাকে আমাদের সাপোর্ট গ্রুপ রয়েছে, সেই সাপোর্ট গ্রুপে জয়েন করে প্রশ্ন করবেন। আমি তো জানেন যে প্রতিদিন প্রায় রাত 9টার দিকে আপনাদেরকে সাপোর্ট সেশনের আয়োজন করছি, যেখানে আপনারা ইচ্ছে মতো জয়েন করে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো আপনারা লাইভ হচ্ছে সলভ করে নিতে পারছেন, আলহামদুলিল্লাহ। সো আশা করছি সবাই এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে হচ্ছে সবাইকে চমকিয়ে দেবেন, আমাদের গ্রুপটা মনোমুগ্ধকর করে রাখবেন। সবার জন্য অনেক ভালোবাসা, শুভকামনা রইল। আমরা নেক্সট জব মার্কেট প্লেস, তারপরে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, এগুলোতে আমাদের ক্যারিয়ার স্টেবলিশ করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো হার্ড ওয়ার্ক করতে থাকুন, ইনশাল্লাহ সফলতা আসবে। অনেক ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।